হঠাৎ করে নয়, পূর্ব পরিকল্পিতভাবে জেনে বুঝেই সোমবার ভারতের ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে ঘৃণ্য হামলা চালিয়েছিল উগ্র হিন্দুবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি। আর এ কাজের জন্য মাত্র এক সপ্তাহ আগে হিন্দু সংঘর্ষ সমিতি গঠন করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আর তাদের সমর্থিত দেশটির হিন্দুত্ববাদী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভিজবা হিন্দু পরিষদ। বৃহস্পতিবার খোদ হিন্দু সংঘর্ষ সমিতির নেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস। তারা জানিয়েছে, ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নামতে 7 দিন আগে তাদের গঠন করা হয়েছে। শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতেই এমন দল গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নেতা শঙ্কর রায়। বিশ্লেষকরা বলছেন, তাদের এই প্রতিবেদনেই ইঙ্গিত মিলছে হঠাৎ করে নয়, রীতিমতো আগ থেকে পরিকল্পনা করে সোমবার ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়েছিল। সহিংস হামলা চালিয়ে পুড়িয়ে ফেলা হয় সাইনবোর্ড, ছিঁড়ে ফেলা হয় পতাকা। তাই প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি জানতো বাংলাদেশ হাইকমিশনে হামলা হবে? আর এ কারণে কি নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা? সব জানার কারণেই কি হাইকমিশন এলাকায় থাকা পুলিশ ছিল নিষ্ক্রিয়? প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভিজবা হিন্দু পরিষদ সংঘ পরিচালিত হয় কাদের দ্বারা? ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে দেশটির বিজেপির জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর সদস্য হচ্ছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 1925 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর হাজারো অভিযোগ রয়েছে। নানা সময় সংখ্যালঘু মুসলিমদের পেছনে উগ্রবাদী হিন্দুদের উস্কে দেওয়ার জন্য সংগঠনগুলোকে দায়ী করা হয়। এসব তথ্যের ভিত্তিতে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্ররোচনায় এই সংগঠনগুলো পরিচালিত হয়। হিন্দুদের অধিকার আদায়ের আড়ালে মুসলিমদের প্রতি প্রতিহিংসা ছড়াতে এরা অপপ্রচার চালায়। হিন্দু সংঘর্ষ সমিতিও সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এদিকে ভারতের ত্রিপুরায় হোটেল এবং রেস্টুরেন্ট সেবা বাতিলের পর এবার আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। রাজ্যটিতে আগে 5 কিলোমিটারের মধ্যে মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। এই নিষেধাজ্ঞার ফলে স্থানীয় মুসলিমরা অসন্তোষ জানিয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।